জাকাত একটা ব্যক্তির উপর কখন ফরজ হয়? যখন ওই ব্যক্তিটা মালিকে নেশাব হয়, অর্থাৎ 7.5 তলা স্বর্ণের মালিক যদি সেই ব্যক্তিটা হয়, বা 52 তলার উপর সমপরিমাণ টাকার মালিক যদি সে হয়, কিন্তু গোটা 1 বছর তার কাছে এই টাকার পরিমাণ টাকা থাকতে হবে, বা সম্পদ থাকতে হবে, বা স্বর্ণ থাকতে হবে, বা রূপ্য থাকতে হবে। যদি থাকে, ওই ব্যক্তিরা মালিকে নেশাব, তার উপর জাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। কথা কি বলছি বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তির কাছে হোক না, ঘরের মধ্যে স্বর্ণ আছে, স্বর্ণের পরিমাণ আপনি হিসাব করলে দেখা যায় 7.5 ভরি থেকে বেশি, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে, বা ওই পরিমাণ টাকা আছে। তবে এটা 1 বছর থাকতে হবে। কয় বছর? জোর বলেন না, কয় বছর? 1 বছর থাকতে হবে। যদি 1 বছর থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আর জাকাতের আপনার জাকাতের খাত হচ্ছে 8টি। কয়টি? 8 জায়গায় আপনার জাকাতের এই টাকাগুলো আপনি দিতে পারবেন। দেখেন, প্রথম নম্বর, ফকির ব্যক্তিকে দিতে পারবেন, যে একেবারে নিঃস্ব। দেখেন, ফকির ব্যক্তিকে দিতে পারবেন, কিন্তু সে একেবারে নিঃস্ব নয়, আপনার মোটামুটি কিছু আছে। দেখেন, তবে ফকির একবার আপনার গরিব মানুষ, ফকির ব্যক্তিকে আপনি দিতে পারবেন জাকাতের টাকা। মিসকিন ব্যক্তিকে দিতে পারবেন, যার ঘরে কিচ্ছু নাই, একেবারে নিঃস্ব, ওই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে, তাকে জাকাত দিতে পারবেন। এবং যারা জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত থাকে, তাদেরকে দিতে পারবেন। 3 নম্বর গেল। 4র্থ নম্বর, এমন ব্যক্তি যারা মুসলিম কিন্তু গোলাম। কি? গোলাম। কিন্তু আমাদের এখন তো ওই গোলাম নাই, এরকম নাই, এটা এই সিস্টেম এখন আমাদের মধ্যে দিতে পারবেন না। অন্যগুলা যেগুলো আছে ওগুলা আদায় করবেন। এমন ব্যক্তি যারা মুসলমান কিন্তু কি নয়, কি আপনার গোলাম, কিন্তু এই কথাটা এখন আমাদের মধ্যে নাই। দেখবেন এরকম অনেকে আবার মুসলিম হয়, নতুন মুসলমান হয়, তাদেরকে দিতে পারবেন। আবার দেখা যায় ঋণগ্রস্ত ব্যক্তি আছে না, এরকম টাকা পয়সা মোটামুটি আছে, তো ওই ঋণের কারণে এমন অবস্থা হয়েছে, মানে কোনো দিকে কিছু করতে পারতেছে না, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন। এবং মুজাহিদকে দিতে পারবেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে দিতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনার মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি? কথা কন না, কোন ব্যক্তি? মুসাফির ব্যক্তিকে দিতে পারবেন। যদি আপনাদের এলাকায় কোনো মানুষ অর্থাৎ দূর থেকে আসে, ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়, আপনারা ওই লোককে কি করতে পারবেন? আপনারা জাকাতের টাকা দিতে পারবেন। দেখেন, আর এই জাকাত আপনার যত রকমের জীবনের যত রকমের বড় বড় বিপদ আপদ আছে, সমস্ত কিছু থেকে এই জাকাত দেওয়ার মাধ্যমে আপনার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। আর টাকার পরিমাণ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ।